2023 সালে আলজেরিয়ার একটা মসজিদে তারাবির নামাজের সময় একটা বিড়াল এই ইমামের কাঁধে উঠে যায়। এই ভিডিওটা বা এই ছবিটা দেখে নাই বিশ্বে মনে হয় না এমন কেউ আছে। এটা নিয়ে আসলে সবার মাঝে তখন একটা কৌতূহল ছিল। তো কথাটা আমি কেন বলছি, আমাদের আসলে ইমানের পরীক্ষাটা কিরকম, মানে আমাদের ইমানটা কিরকম সেটা আপনাদেরকে বলার জন্যই মূলত এই কথাটা বললাম। কিন্তু পক্ষান্তরে আপনারা দেখেন, ওই একই বছরেই ইব্রাহিম রাইসি, ইরানের প্রয়াত প্রেসিডেন্ট, তিনি জাতিসংঘে পবিত্র কোরআন হাতে নিয়ে স্পষ্ট ভাষায় বক্তব্য প্রতিবাদ জানান। সেটা কেন, তখন ইউরোপে বিশ্বব্যাপী, আপনার ইউরোপে বিভিন্ন দেশে আপনার পবিত্র কোরআনের উপরে আগুন দেওয়া, কোরআন অবমাননা অনেক গুণ বেড়ে যায়। তো যার কারণে ইব্রাহিম রাইসি তখন জাতিসংঘে এই কোরআন হাতে নিয়ে তিনি এটার প্রতিবাদ জানায়। هرگز نمی سوزد، ابدی است. تا زمین زمین است و زمان زمان باقی است. آتش توهین و تحریف حریف حقیقت نخواهد شد. স্পষ্ট ভাষায় বলেন যে এটা চিরন্তন সত্য, এটা কখনো আগুনে পুড়বে না, পৃথিবী থেমে যাবে কিন্তু এই কোরআন কখনো থামবে না। তো উনি এইভাবে এটা নিয়ে প্রতিবাদ করে। তো আমাদের ইমানটা আসলে কোন জায়গায়, যে আমরা দেখেন একটা বিড়ালের ভিডিও নিয়ে আমরা নেট দুনিয়ায় কতই কৌতূহল, কতই না কিছু করলাম আমকতমক, কিন্তু এই ইব্রাহিম রাইসির ভিডিও বা এই প্রতিবাদটা কয়জনে আমরা শেয়ার করছি বা কয়জনে আমরা জানছি? আমার মনে হয় না এই ভিডিওতে যারা দেখতেছেন বেশিরভাগই এই জিনিসটা জানেন। তো এটাই আসলে আমাদের ইমান, যে আমরা এমন জিনিস নিয়ে লাফালাফি করি যার কোনো ওইভাবে কোনো ভ্যালুই নেই, অথচ পক্ষান্তরে যেগুলো আমাদের প্রয়োজন, যেগুলো আমাদের প্রতিবাদ করার প্রয়োজন, সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সেম বিষয়টা এখনো আপনার এই যে আপনার তালেবানের বেলায় আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই, সবাই খুব সাধুবাদ, সবাই খুব বাহবা দিতে থাকে তালেবানকে, যে তারা আমেরিকার সাথে যুদ্ধ করে জয়ী হয়েছে, হ্যান ত্যান হামকতমক। আসলে কি তারা আসলে যুদ্ধ করে জয়ী হয়েছে? আপনার আমেরিকা আফগানিস্তান দখল করে, সেখানে তালেবান তাদের সাথে 20 বছর ধরে লড়াই করে, লড়াই করার এক পর্যায়ে আমেরিকা দেখছে যে এই জায়গায় আর তাদের 20 বছর ধরে এই আফগানিস্তান শাসন করে, পরবর্তীতে দেখতেছে যে এখানে আর তাদের ওইভাবে পোষাচ্ছে না, তারা তাদের সৈন্য উইথড্র করে নেয়, মানে তালেবান আফগানিস্তান থেকে তারা সৈন্য প্রত্যাহার করে আফগানিস্তান থেকে চলে যায়। তো এটা আসলে কখনো কি আপনার ওইভাবে যুদ্ধের মধ্যে পড়ে? যেমন আমাদের দেশেও তো মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে? আমরা কি সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধ করছি? এটা তো আমরা করি নাই। আমরা আমাদের দেশে যেই পাকিস্তানি সৈন্যগুলো এসে হামলা চালাইছিল তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি এবং আমাদের এই অঞ্চলটাকে মুক্ত করছি। তো তালেবানও সেম তদ্রূপ এইটাই। যে তারা পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে। পরবর্তীতে আমেরিকা নিজে না পেরে দেখছে যে এখানে লস প্রজেক্ট হচ্ছে, পরবর্তীতে তারা চলে যায়। তো এটা তো সরাসরি আমেরিকার সাথে যুদ্ধ না। এই জায়গাতে এসে আমরা কিন্তু দেখেন তালেবানকে যেরকম বাহ দিই আমেরিকার বেলায়, কিন্তু ইরানের বেলায় আমাদের কোনো আওয়াজ নাই। আমাদের কণ্ঠ একেবারে চুপ। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। চিন্তা করেন, ইরান এমন এক দেশ এবং প্রতিরোধ যোদ্ধারা এমন এক যোদ্ধা, তারা এই আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলা চালায় যুদ্ধ করতেছে, এবং কি এই মধ্য প্রাচ্যের এতগুলা আমেরিকার ঘাঁটি, এইগুলোতে জীবনে কখনো কোনো দেশ সাহসও করবে না যে একটা টুই শব্দ করার। অথচ ইরান, তারপর মিত্র গোষ্ঠীগুলো, তারা এই হামলাটা করতেছে। কিন্তু তাদের বেলায় আমাদের আসলে ওই যে কোনো মাথা ব্যথা নাই। আফগানিস্তানের বেলায় যেরকম আমাদের একটা খুব শরীর গরম হয়ে যায়, দাঁড়ায়া যায়, কিন্তু তাদের বেলায় আসলে কিছুই হয় না। তো এটাই আসলে ইমান, আমাদের ইমানের দুর্বলতা, যে কতটুকু এটা আপনার বোঝার আসলে সক্ষমতা আপনি অনুমান করতে পারবেন না। এটাই আমাদের ইমান।